নমস্কার বন্ধুরা, নমার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি যে রেসিপিটি বানিয়ে দেখাবো তার নাম এঁচোড়ের কোপ্তাকারি। প্রথমে কি কি উপকরণ লাগবে দেখে নিন। এঁচোড়টাকে সেদ্ধ করে চটকে রেখেছি। কাজু বাদাম পোস্তকে বেটে দইয়ে মিশিয়ে রেখেছি। চালের গুঁড়ি, সর্ষের তেল, ক্যাপসিকাম কুচানো, আলু কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আদা বাটা, রসুন বাটা, টমাটো কুচানো, পেঁয়াজ কুচানো, ময়দা, গাওয়া ঘি, নুন, চিনি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চিকেন মশলা, বাড়িতে তৈরি করা ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। গ্যাস থেকে জেলে তেল গরম করতে দেবো। সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আলু কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। এবার রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। একে একে মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, চিকেন মশলা, ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো। এবারে আমি সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দেবো। আমি এঁচোড়টাকে ভালোভাবে কষে নিয়েছি। এর বাইন্ডিংয়ের জন্য ময়দা, চালের গুঁড়ি দিয়ে দেবো। আমার এঁচোড়টা তৈরি হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নেব। এবার আমি এঁচোড়ে পুঁতে বল বানিয়ে নেব। আমার সবকটা বল বানানো হয়ে গেছে। এবার কড়াই তেল গরম করতে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, সবকটা বল ভেজে নেব।
বলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আমি গ্রেভি তৈরি করব। গরম তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। এবার আমি স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো। এবার কাজু বাদাম, পোস্ত আর দইয়ের বেটারটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি কালো জিরে দিয়ে দেবো, সামান্য ঘি দিয়ে দেবো। গ্রেভি থেকে তেল ছেড়ে এসছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমার এঁচোড়ে কোপ্তাকারি রেডি। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।